ভিলেজ কিচেন উইথ টুম্পাতে আপনাদের সবাইকে স্বাগত। আর হাতে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। এই চিংড়ি মাছ দিয়ে আমি আজকের আমাদের বাগানের টাটকা মূলো দিয়ে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই চিংড়ি মাছটা কাকা আমাদের পুকুর থেকে ধরে দিয়েছে। আমার শরীরটা অত ভালো নয়, আমি ধরতে পারলাম না। তো বন্ধুরা, এখান থেকে চলে যাব রেসিপির কাছে। আর তার আগে আমি আমার বাগান থেকে মূলো তুলে নেব, সেটাও আপনারা দেখবেন। বন্ধুরা, চলে এসেছি আমার ছোট্ট বাগানে মূলো তুলতে। আর এই দেখুন, মূলো তুলতে গিয়ে ভেঙে গেছে, এর কিছুটা ভেঙে গেছে, ওরও কিছুটা ভেঙে গেছে। আর আমি ঠিকঠাক ভালোভাবে মূলো তুলতে পারি না। চেষ্টা করছি একটা গোটা মূলো তুলে দেখাবার জন্য, আপনাদের ক্যামেরাম্যান ঠেকে যাচ্ছে মূলো তুলতে পারছি না বলে। খুব বড় বড় মূলো হয়েছে, আর মূলোগুলো নিচের দিকে বেশিটা আছে, সেই জন্যই ভেঙে যাচ্ছে বারবার। এইভাবে একটু গাড্ডা করে নিয়েছি, আর একটু জল দিয়ে দেব, দেখি জল দিলে উঠে যায় তাড়াতাড়ি। এই মূলোটা দেখুন, গোটা মূলো আমি তুলতে পেরেছি। মূলোটা নিচের দিকে কত সরু হয়ে গেছে। আরও এরকম দু একটা আমি মূলো তুলে নেব। বন্ধুরা, মূলো তুলে নিয়েছি, এবার চলে যাচ্ছি রান্নার কাছে। আর প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সব কিছু নিয়ে রান্নার কাছে চলে এসেছি। আর চিংড়ি মাছটা বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে মূলো আর আলুটা আমি ছাড়িয়ে নেব। মূলোটা দেখতে পাচ্ছেন, একদম কচি মূলো। আলু আর মূলো আমি কেটে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দিই। মূলো আলু আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি, ধনেপাতা কুচি, চিংড়ি মাছ, রসুন বাটা, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, পেঁয়াজ, সর্ষে বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর গোটা জিরে, কাঁচা লঙ্কা। কড়াতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হোক, আর চিংড়ি মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। ওই কড়াতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি এইভাবে লাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর কাঁচা লঙ্কা, দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটা আমি লাল করে নেব। দিয়ে দেবো আমি সর্ষে বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। অল্প করে দিয়ে দেব জল। মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি এই সবজিটা 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। 5 মিনিট সবজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। এবার উপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি।
বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ঢাকাটা খুলতে এত সুন্দর সুগন্ধ ছাড়লো। আর দেখতে পাচ্ছেন তরকারিটা এরকম শুকনো শুকনো রেখেছি। বন্ধুরা, তরকারিটা আমার রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। আর আজকে আমি খেয়ে দেখাচ্ছি না, বাড়িতে গিয়ে স্নান টান করে তারপরে খাবো। আর এমনিতে পিছনের ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন, সেই জন্য আরও বেশি করে খেয়ে দেখাচ্ছি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আজকের সাবস্ক্রাইবের কথা বলছি না, যেহেতু আমি খেয়ে দেখাচ্ছি না, আপনারা পারলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।